তো আপনি কি একটা বাইক কিনতে যাচ্ছেন, আপনার বাজেট আপনার 2 লাখ সামথিং, তো সুজুকি জিক্সার মোনোটোন বাইকটা আপনার জন্য আসলে কেমন হবে? তো সুজুকি জিক্সার মোনোটোন বাইকটা নেওয়াটা কি আপনার জন্য ঠিক হবে না ঠিক হবে না? কি কি জিনিস দেখে আপনি বাইকটা কিনবেন, বা আপনার বাইকটা যে নিচ্ছেন বাইকটার পারফরমেন্স কেমন দিবে, লং রাইডে কেমন পারফরমেন্স দিবে, সিটি রাইডে কেমন পারফরমেন্স দিবে, তো বিস্তারিত জানতে ফুল ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আপনারা যদি সুজুকি জিক্সার মোনোটোন বাইকটা কিনতে চান তাহলে অবশ্যই আপনাদের জন্য উপকার হবে এই ভিডিওটা। তো বেশি কথা না বলে চলেন ভিডিওটা শুরু করা যাক। হ্যালো ভাই ব্রাদার্স, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। আমি ফিরোজ পারভেজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল MFP ব্লগস অ্যান্ড দ্য ভাই ব্রাদার্স। এই ভিডিওটা আমি দুইটা ভাগে ভাগ করব, একটা ভালো দিক একটা খারাপ দিক। প্রতিটা জিনিসেরই যেহেতু আপনার ভালো দিক খারাপ দিক থাকে, তো সর্বপ্রথম আমি এই বাইকটার ভালো দিক নিয়ে কথা বলবো। এই বাইকটার ভালো দিক কী কী? তো আপনারা যদি এই বাজেটের ভিতরে বা এই সেগমেন্টের ভিতরে একটা স্টাইলিশ বাইক খুঁজেন তাহলে আমি বলবো ভাই সুজুকি জিক্সার মোনোটোনের উপরে কোনো অপশনই নাই। আপনার সর্বপ্রথম আপনার এই সুজুকি জিক্সার মোনোটোন বাইকটার আপনার লুকটা আপনার এই বাইকটার লুকটা আপনার একটা কি বলবো ভাই, যে দেখবে সেই পছন্দ করবে এই বাইকটার লুক। আর আপনি যদি একটু হালকা মোটিভেশন করেন তাহলে আপনার এই বাইকটার লুকটা আরও এগ্রেসিভ হবে ভাই। তো বলা যায় এই বাইকটার লুকটা আপনার এক কথায় অসাধারণ একটা লুক। তো এবার বলি এই বাইকটার কন্ট্রোলিং এবং হ্যান্ডেলিং নিয়ে। তো এই বাইকটার কন্ট্রোলিং এবং হ্যান্ডেলিং এক কথায় অসাধারণ বলা চলে। কন্ট্রোলিংয়ের দিক দিয়ে আরেকটা বাইক ভালো আছে আপনার ইয়ামাহা FZ ভার্সন 2টা, তো সেটার বাজেট একটু হাই, তো সেটা নিয়ে কথা বলতেছি না, ওটারও আপনার কন্ট্রোলিং ভালো, কিন্তু আপনার এই বাজেটের কথা বলতেছি ভাই। এই বাজেটের কন্ট্রোলিংয়ের দিক দিয়ে সেরা বলা চলে এই সুজুকি জিক্সার মোনোটোন বাইকটা। তো এবার বলি 3 নাম্বার পয়েন্ট নিয়ে। 3 নাম্বার পয়েন্টটা কি? এই বাইকটার আপনার রাইডিং সিটিং পজিশন নিয়ে। তো এই বাইকটার রাইডিং সিটিং পজিশন ভাই অসাধারণ। আপনার দীর্ঘ সময় রাইড করলেও, ধরেন আপনি যদি 100-200 কিলোমিটার টানা রাইড করেন, তারপরেও আপনার এই বাইকটা রাইড করে আপনার ব্যাক পেন বা আপনার খারাপ লাগা অনুভব আসবে না। হ্যাঁ, একটু আপনার পিছনটা ব্যথা করবে, কারণ আপনার দীর্ঘ সময় বসে থাকতে আপনার পিছনটা একটু ব্যথা করবে। এটা যারা আপনার রাইড করতে করতে আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে, তখন প্যারা দেবে না। প্রথম অবস্থায় এই জিনিসটা প্যারা দেয়, বাট আপনার রাইডিং সিটিং পজিশনটা এটার ভাই এক কথায় অসাধারণ বলা চলে। আপনার অন্য বাইকগুলোতে কি, স্পোর্টস বাইকগুলো কি এইভাবে ঝুঁকে চালাইতে হয়, তখন আপনার ব্যাক পেনটা হয়, বাট এইটাতে আপনার ব্যাক পেন হওয়ার কোনো অপশনই নাই। কেন? এর জন্য আপনার রাইড করে খুব মজা পাওয়া যায়, আর ব্যাক পেনের অপশন তো আসেই না। তো এবার বলি 4 নাম্বার পয়েন্ট নিয়ে। 4 নাম্বার পয়েন্টটা কি? আপনার এই বাইকটার ব্রেকিং সিস্টেম। তো এই বাইকটা যদিও সিঙ্গেল ডিস্ক, মানে আপনার সামনে ডিস্ক ব্রেক দেন পিছনে আপনার ড্রাম ব্রেক, আপনার সামনে সিঙ্গেল ডিস্ক হওয়া সত্ত্বেও এই বাইকটা থেকে আপনার অনেক ভালো একটা ব্রেকিং পাওয়া যাবে। আপনারা যদি এই বাইকটা রাইড করে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে এই বাইকটার ব্রেকিংটা কেমন। এই বাইকের ব্রেকিং সিস্টেমটা অনেক ভালো, বাট আপনার যদি ডাবল ডিস্ক হইতো তাহলে আরও বেটার হইতো। বাট এটার আপডেট ভার্সন মানে V2টা, যেমন আপনার সুজুকি জিক্সার V2 ভার্সন 2টা, সেটা আপনার ডাবল ডিস্ক। তো এই বাইকটা সিঙ্গেল ডিস্ক হওয়া সত্ত্বেও আপনার ব্রেকিং সিস্টেমটা অনেক ভালো ভাই। তো এবার বলি এই বাইকটার 5 নাম্বার ভালো দিকটা কি? আপনার এই বাইকটার টর্ক এবং পাওয়ার নিয়ে ভাই এটা বলতে পারি যে এই সেগমেন্টের মানে এই বাজেটের যতগুলো বাইক আছে, আপনার 4Bর হিসাব বাদ, 4Bটা বাদ দিলাম, 4B বাদ দিয়ে আপনার যত বাইক আছে এই সেগমেন্টের মানে এই বাজেটের যতগুলো বাইক আছে তার ভিতরে সব থেকে ভালো টর্ক এবং এই বাইকটার পাওয়ার। এই বাইকটার আপনার টপ স্পিড বলেন, দেন আপনার রেডি পিক আপ বলেন, এক কথায় অসাধারণ। আপনার হাইওয়েতে যদি রাইড করেন, দেন আপনার একটা বাসকে যে ওভারটেক করতে হবে বা ট্রাককে ওভারটেক করতে হবে, সুন্দরভাবে আপনি ওভারটেক করতে পারবেন। যেমন হর্নেট, আমি কিছুদিন আগে তেঁতুলিয়া রাইড দিছি হর্নেট বাইকটা নিয়ে, ওইটাতে আপনার রেডি পিক আপ নাই বললেই চলে ভাই, আপনার পাওয়ার একদমই নাই।
আমি পিক আপ ধরি আছি, দেন ওটা আগাইতেছেই না অতটা। বাট ওইটা আমি যখন জিক্সারটা চালাই তখন আমার কাছে এই জিনিসটা মনে হয় না, যে আমার কাছে মনে হয় যে এই সুজুকি জিক্সার মোনোটন বাইকটার পাওয়ার যথেষ্ট পরিমাণ ভালো দিচ্ছে ভাইয়া। তো এখন বলি এই বাইকটার 6 নাম্বার দিক নিয়ে। 6 নাম্বার দিকটা কি, আপনারা যদি টপ স্পিড লাভার হয়ে থাকেন, মানে আপনার বাইকটা টানাটানি খুব করবেন, তাহলে আপনার জন্য এই বাইকটা এক কথায় ভালো হবে ভাই। কেননা এই বাইকটা টপ স্পিড অনেকেই বলে যে আপনার 125-30 এরকম পাইছে নাকি, কিন্তু আমি সর্বোচ্চ 119 পর্যন্ত তুলতে পারছিলাম, এর বেশি তুলতে পারিনি। কেন আপনার এই টপ স্পিডটা আপনার রাইডার ভেদে আর কি হয়, আপনি যত ভালোভাবে চালাতে পারবেন তত আপনার টপ স্পিডটা ভালো দিবে। আপনার চালানোরও কম বেশি থাকে এই টপ স্পিডটার ইতে। হ্যাঁ, এটা বলতে পারি যে এই বাইকটা টপ স্পিডটা আপনার ভালো। আপনার 150 সিসির একটা এই সেগমেন্টের আপনার 4V-তে শুধু একটু টপ স্পিডটা ভালো দিবে, তাছাড়া অন্য বাইকে আপনার এই বাইকটার থেকে টপ স্পিড ভালো পাবেন না আপনি অন্য কোনো বাইকে আর কি। সুজুকি জিক্সারে টপ স্পিডটা ভালো বলা চলে ভালো। তো এবার বলি 7 নাম্বার পয়েন্ট নিয়ে। 7 নাম্বার পয়েন্টটা কি, এই বাইকটা নিয়ে কি আপনি লং রাইড দিতে পারবেন কি না, মানে লং ট্যুরে যাইতে পারবেন নাকি এই বাইকটা নিয়ে। আমার ইউটিউব চ্যানেলে এই সুজুকি জিক্সার মোনোটন বাইকটা নিয়ে লং রাইড সম্পর্কে ডিটেলস এবং দেওয়া আছে, ভালো দিকও দেওয়া আছে, খারাপ দিকগুলো দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। তো আমি বলতে পারি, যেহেতু শর্টকাটে বলবো লং রাইডে দিতে পারবেন কি না এই বাইকটা দিয়ে, আমি বলবো ভাই এক কথায় অসাধারণ হবে ভাই লং রাইড দেওয়া এই বাইকটা দিয়ে। আপনার টপ স্পিড, দেন আপনার রেডি পিক আপ, মাইলেজ সব দিক দিয়ে ভালো। ও 8 নাম্বার পয়েন্টটা বলি এবার। 8 নাম্বার পয়েন্টটা কি, 8 নাম্বার পয়েন্ট হলো এই বাইকটার মাইলেজ। তো ভাইয়া একটু আগে যে বললাম রেডি পিক আপ, দেন টপ স্পিড, 4B'র ভালো। তো 4B'র তো মাইলেজ ভালো না ভাইয়া, সুজুকি জিক্সার মোনোটনের মাইলেজ ভালো। মাইলেজ এই বাইকটা থেকে আপনি মাইলেজ পাওয়া যাবেন, হাইওয়েতে পাওয়া যাবেন আপনার 48 থেকে 50, দেন সিটিতে পাওয়া যাবেন আপনার 42 থেকে 45 এরকম পাওয়া যাবেন ভাই। তো এই সুজুকি জিক্সার মোনোটন বাইকটা থেকে আপনার 45-40 এরকম 40-45 মাইলেজ পাওয়া যাচ্ছেন, তাহলে আর কি লাগে ভাই। এই বাইকটার কি নাই, লুক বলেন, টপ স্পিড বলেন, আপনার রেডি পিক আপ বলেন, সব দিক দিয়েই ভালো। দেন তারপর আবার মাইলেজটাও ভালো। তো এটা বলা যায় যে মাইলেজ দিক দিয়ে আপনার যথেষ্ট পরিমাণ ভালো আছে এই সুজুকি জিক্সার মোনোটন। হ্যাঁ, আপনি বলতে পারেন এখন এর থেকেও তো মাইলেজ ভালো আছে ভাই, আপনার ইয়ামা, দেন আপনার হর্নেট, এগুলোর তো মাইলেজ ভালো, কিন্তু ভাই ওগুলোর সাথে তো বাকি দিকগুলোরও তুলনা করতে হবে এই বাইকটার। তো যদি আপনি বাকি দিকগুলো তুলনা করেন তাহলে আপনার সুজুকি জিক্সার মোনোটন বাইকটা অবশ্যই আগায় থাকবে ভাইয়া। তো এই ছিল এই বাইকটার কিছু ভালো দিক এবং খারাপ দিক। আশা করি ভিডিওটা ভালো লাগছে। এই নেক্সট ভিডিওতে আমি এই বাইকটার কিছু খারাপ দিকও তুলে ধরবো। মানে আপনারা যদি এই সুজুকি জিক্সার মোনোটন বাইকটা নিতে চান তাহলে অবশ্যই এর দ্বিতীয় ভিডিওটাও দেখে নিয়েন, মানে খারাপ দিকগুলোও দেখে নিয়েন, তাহলে আপনার সুবিধা হবে যে আমি কি নিতে পারবো, মানে কি আপনি কি নিতে পারবেন কি না এই বাইকটা, বা আপনার যে সমস্যাগুলো আছে সেগুলো কি আপনার মানায় নিতে সুবিধা হবে কি না। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিয়ে পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং সাবধানে থাকুন। টাটা, আল্লাহ হাফেজ।